নিজামুদ্দিন আউলিয়া তো বাদশাহীর পাগল নাও, জমিদারির পাগল নাও, দুনিয়ার পাগল নাও, বাড়ির পাগল নাও, গাড়ির পাগল নাও। দেখা যায় মুহূর্তের মধ্যে খাজা নিজামুদ্দিন আউলিয়া ভক্তবৃন্দকে ডাক দিয়ে বলে, এ ভক্তবৃন্দরা কোথায় আছো? তাড়াতাড়ি করে একটা গামলা আনো। কি আনো? গুরুরে যে পানি দেয়, এটার নাম কি? গামলা ন। কয় হুজুর গামলা দিয়ে কি করবেন? হয়তো আমি যা জানি তোমরা তা জানো না। ওই গিয়াসউদ্দিন বলবান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিনের প্রস্রাব আটক হয়ে গেছে। কয় দিনের প্রস্রাব? 7 দিন ধরে প্রস্রাব করতে পারে না। যদি গামলা না আনো প্রস্রাব থাকবো কোথায়? হাইরে আমার বাবা খাজা নিজামুদ্দিন আউলিয়া সাদা কাগজের মধ্যে দলিলটা টেনে টেনে দেখা যায় সুন্দরভাবে ছিঁড়লেন। সিরা দেখা যায় যে গামলা আনছে গামলার ভিতরে টুকরা টুকরা করে ফালাইছে। কই ও গিয়াসউদ্দিন আর সামনে তাকাইও না, তুমি পিছনে তাকাইয়া তাকাইয়া ওই গামলার মধ্যে তুমি প্রস্রাব কইরা দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ঘরে জ্বালাও, বাইরে জ্বালাও, জ্বালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাদশার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। এটা কেমন বাদশাহ আর আমাদের কেমন বাদশাহ, এর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? মাটিও চাই না, জমেও সই না গো নবীর প্রেমিক যে জনা। যারে মাটিও চাই না, জমেও সই না গো নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল। বাজান সবাই সুরটা দিয়া দিয়া বলেন, محمد وعلى آله مولانا محمد। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় অসকরণে জোবা পায়। আল্লাহুম্মা সাল। আয় মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই যে বললাম 4টা গুণ যার মধ্যে ছিল, তিনি কি ছিলেন? আয় ছোটরা কইলিছে, বড়রা কইলিছে। যিনি 4টা গুণ যার মধ্যে ছিল তিনি কি ছিল? বাদশাহ। আর এই বাদশার প্রজাগুলা কেমন থাকবো আপনারা তো বুঝেনই ভালো, কথা কন না কেন? আর ওই বাদশাহীর নেতৃত্ব যে কেমন হবে প্রমাণ হয়ে গেল। আব্বুরে আমার মা বলে নাও, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় দিলে উপকার কি জানেননি? অন্য কিছু না গো, আপাতত তার মধ্যে কিছু আমল পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? হাইরে আমার মা বোনেরা,
এ যুবক ভাইরাও, আমি আপনাদেরকে জানাইতে চাই, আজকে যারা আমরা মাহফিলের মধ্যে বসলাম, আমরা চিরদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। আমরা একদিন সকাল বিকাল সন্ধ্যা, দিনে হোক রাতে হোক, দুনিয়া থেকে আপনার আমার বিদায় হওয়াই লাগবে। এই জন্য বলবো বাবা ও আমার মা বোনেরা গাও, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, অন্য কিছু না হোক আবাদত দ্বারায় 4টা তাকবীরে আপনার জানাজাটা পড়াইতে পারবে। পারবো নিও 4টা তাকবীরে আবাদত, জানাজার নামাজটা তো পড়ে দিতে পারবে, আর অন্য কিছু নাই হোক। আমাদের এই অত্র অঞ্চলে অনেকগুলা ছেলেপুলা, আলহামদুলিল্লাহ, আমাদের এই গ্রামে কান্দাপাড়া অনেকগুলা ছাত্র আছে মাদ্রাসার। আপনারা কি সবাই দোয়া করেন না? একটা সময় খুব মনে মনে ফিল করতাম যে আল্লাহ এমন একটা সুযোগ করে দিতা যে অন্য অন্য বক্তার মতন, হুজুরার মতন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতাম। তো আল্লাহ যেহেতু এই লক্ষ্য আমার সঠিক রয়েছে, আল্লাহ পাক আশা পূরণ করেছে। কথা কন ঠিক কিনা? লক্ষ্য যদি সঠিক থাকে আল্লাহ পাক অবশ্যই আশা পূরণ করে। কথা কন। আব্বুদিরা আমার গভীর মনোযোগ, আলেমদের কথা প্রাধান্য দিবেন। গত কিছুদিন আগে রায়পুরা কালু পাগলার মাজারে, কালু পাগলার মাজার, তার কাছে যাইয়া, তার মাজারের মধ্যে আমরা যাইয়া সরাসরি নরসিংদী জেলার তরুণ উলামায়ে কেরামগণ যাইয়া সবাই তার মাজারের মধ্যে কমিটি বৃন্দ সকলকে আমরা নিষেধ করেছি যে এই মাজারের মধ্যে গান বাজনা করায়েন না। এটার মধ্যে বলে অনেক খারাপ কিছু চলে আর কি, গাঁজা মদ এইগুলা চলে। তো আমরা এইগুলা যে সময় মাজারগুলো ভাঙচুর করছে ওই সময় আমরা উলামায়ে কেরামগণ যাইয়া দেখা যাচ্ছে আমরা গিয়ে এইগুলা কি করছি, নিষেধ করে দিচ্ছি যে এইগুলা করা যাবে না। এর প্রেক্ষিতে দেখা যায় গতকালকেও একটা বিষয় দেখলাম, পোস্টার করেছে, পোস্টারের মধ্যে লেখা আছে কি, লিমা পাগলি। দেখো এলাইছে পোস্টারের মধ্যে লিমা পাগলি, আরো না কি কি সমী না কি 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 আরো কত জাতের কত নাম, এটা তো আসলে সব জানি না। তো আমরা কইলাম কি আর করলো কি, আমরা যা আর অনুরোধ করে বললাম যে আপাতত এগুলো বন্ধ করেন, নতুবা আমাদের সুন্নি জামাতের কলঙ্ক হচ্ছে, কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা মূর্খের দল, আপনাদের জবাবদিহিতা করা লাগে না, জবাবদিহিতা করতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের। কথা কোন ঠিক কিনা? আলেমদের জবাব দেওয়ান লাগে। আপনারা তো কইরা চলে যান, কিন্তু এগুলার জবাবদিহিতা করতে লাগে উলামায়ে কেরামগণ। কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের জবাবদিহিতা করতে হয়। এই জন্য আমরা যে সকলে একত্রিত হয়ে এটা না করছি, নিষেধ করছি। এর মধ্যেও দেখা যায় যে এটার মধ্যে এখন বর্তমানে এই পোস্টার করছে, আমরা তখন ঘোষণা দিলাম যে আমরা এর পক্ষে নাই, যা হইবার হোক, কিন্তু আমরা এর পক্ষে নেই, বাঙ্গুক আর যাই হোক। বাবাজিরা আমার, আমরা কি মাজার বাঙ্গার পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? অনেকে করেছে পক্ষে, বলে রে মাজার ভাঙ্গার পক্ষে মিয়া আগুন লাগবো, আগুন বুঝালে কেউ। হাই রে আমার বাবাজিরা বন্ধুরা, এই তো দিল্লি শহরের আলোচনা দিয়ে শুরু করলাম। দিল্লি শহরের আলোচনা দিয়ে আমি এটি টানব, আপনারা এখানে যারা বসে আছেন, আমরা মাজারে যাইয়া দেখা যায় মান্নত করে ডিস্কি দিয়ে তাবারক নিয়ে করে বিরিয়ানি করি, অথবা তাবারক করে, অথবা ভাত রান্না করি, এগুলো আমরা খাবার দাবার করে আবার চলে আসি। কথা কন না কেন? বাইরে দিল্লি শহরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলির নাম কইল খাজা নিজামুদ্দিন আউলিয়া। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবাজিরা বন্ধুরা, খারাপ লাগছে বাজান, সারা দিলাম নাকি? খাজা নিজামুদ্দিন আউলিয়া সে কেমন মাফের আল্লাহর ওলি ছিলেন,
তিনি কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন? খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে যাই আসতো প্রতিদিন কিতাবের মধ্যে পাইলাম 90 ডিস্কি তাবারক মানুষদেরকে খাওয়াইতো। সুবহানাল্লাহ। কয় ডিস্কি? ওরে বাবা, কমনি। হাইরে আমার বাবাদিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে 1 ডিস্কি নয়, 2 ডিস্কি নয়, 3 ডিস্কি নয়, প্রতিদিন 90 ডিস্কি খানা পিনা করানো হইতো। ভক্তবৃন্দেরা যাইয়া খাইতাও। এর মধ্যে দেখা যায় ওই দিল্লির বাদশাহ আবারও চলে আসছে বাদশার দিকে। হাইরে বাবা, খাজা নিজামুদ্দিন আউলিয়ার সময়কালে যিনি বাদশাহী করতেন তার নাম হইল গিয়াসউদ্দিন বলবান। নাম কি ছিল? গিয়াসউদ্দিন বলবান। বাদশাহ ডাক দিয়া বলি, এই দিল্লি শহরের মধ্যে এই তাবারক চলবো না, এখানে এইগুলো খানা পিনা চলবে না, বন্ধ করে দেওয়া হোক। বাদশাহ কইছে। কে কইছে? এখন যদি আমাদের বাংলাদেশের বাদশাহ যদি কয় বলে এই জায়গায় এটা চলতো না, চলবো? কথা কোন না। যদিও চলে তাহলে আপনার অ্যারেস্ট হইতে হবে, মামলা খাইতে হইবে। ওই সময় দেখা যায় খাজা নিজামুদ্দিন আউলিয়ার প্রখালেম যিনি বাদশা ছিলেন তার নাম হইল গিয়াসউদ্দিন বলবান। ওই ব্যক্তি দেখা যায়, ওই বাদশা দেখা যায় খাজা নিজামুদ্দিন আউলিয়াকে সরাসরি অ্যাটাক করলেন, বলে এই দরবারে আর এইগুলা চলবে না, এই দরবারে আর এই খানা পিনা চলবে না, বন্ধ করে দেওয়া হোক। যুবক, আল্লাহর ওলিদের সঙ্গে কোচিন কালেও বেয়াদবি করা যাবে? করবেন নি বেয়াদবি? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহর ওলিরা যদি আপনার উপর লানত দিয়ে দেয়, যদি বদ নজরে একবার তাকাইতে পারে, দুনিয়ার পিস্তলের গুলি মিস হইতে পারে। আল্লাহর ওলি যদি একটু তের নজরে তাকায়, আপনি জল্লা পইরা সরকার হইয়া যাইবেন। কথা কোন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে পীরে মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরাও, আপনারা যারা রয়েছেন, আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনারা এখানে বসে থাকার জন্য। আমি জানি এর চাইতে খারাপ বয়ানও যদি কেউ করত, যদি দূরের হইতো, আমার মনে হয় সবাই বসে থাকতো। কথা বলো, এলাকার মানুষ তো সকাল বিকাল পীর মনোযোগ। খাজা নিজামুদ্দিন আউলিয়া কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ার মধ্যে যদি সফলকামী হইতে হয়, যদি আপনি সাকসেস হইতে হয়, আপনার ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই আপুরে, ও আমার বাবা, ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলে আমার আল্লাহ আপনার আমার সুফল দুনিয়ার মধ্যে ফেলিয়ে দিবে। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ধৈর্য ধরবেন নি? ধরবেন? ধৈর্য ধরবেন? অশৃঙ্খল হলে চলবে? রাগ হলো, আমাদের উমানাথপুরের হুজুর একটা কথা কইতো, আরে বেটা রাগ হইলো হারাম। কইতো নি? সুন্দর ভাষায় কথাগুলো বলতো, মনে হয় যে রাগ হলো হারাম, এ রাগ করা যাবে না।
হাইরে আমার বাবাজিরা বন্ধুরা, কেউ আছেন উমেনাথপুরের মুরিদ, কেউ আছেন আটরশির মুরিদ, কেউ আছেন নিজামী শাহর মুরিদ, কেউ আছেন মাইজ ভান্ডারীর মুরিদ। এক একজন মুরিদ আছে বাবারে, কিন্তু আমাদের প্রেমের ডোরি হইল কয়টা? কথা বলেন না কেন? হাই হাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনা শোনে। হায়রে প্রেমের ডোরে বন্দরে মদিনা শোনে। হায়রে আদম বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আদম প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনা শোনে। হায়রে প্রেমের ডোরে বন্দরে মদিনা শোনে। হায়রে আদম আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে, সবাই গুনগুনায় বলে না শোনে। হায়রে প্রেমের ডোরে বন্দরে মদিনা শোনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবাজিরা, ডাইনে বামে কান দিবেন না, এদিকে মনোযোগ করুন, কারণ জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হতে পারে আগামীকাল 10টায় কারণ জানাজা পড়ানো লাগতে পারে কি পারে না, হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। এই মাহফিল দ্বারা জীবনের গুনাহগুলো তুচ্ছ করতে চায়, জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়। আপনারা যদি বেমনোযোগ থাকেন আলোচনার ভিতরে ঢুকবে না, ঢুকানো যাবে না। যাইবনি টিবিলের দূরে যদি মুখ রেখে সারাদিন চাপেন, পানি কি টিবিলের এই মুখ কি বরব, ঠিলা বরব? সারাদিন আপনি কি চাপতে পারবেন? কাজ হবে না। আর যদি সামনে রেখে আপনি ভালো করে কয়েকটি চাপ দেন, ইনশাল্লাহ ভরে যাবে। মার হাবা পড়ে। হাইরে আমার বাবা, এই কথা বলার উদ্দেশ্য হয় না। যারা বসে গেছেন যদি মনোযোগ দিয়ে আলোচনাটুকু শ্রবণ করেন, জানি আপনাদের ভিতরে ঢুকবে এবং কাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবেন। আমি বলবো আজকের বয়ান যখন শ্রবণ করবেন, কঠিন কালেও আপনি আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। খাজা নিজামুদ্দিন আউলিয়া তার দরবারে যখন 90 ডিস্কি তাবারক প্রত্যেক দিন বিতরণ করা হইত। কি আমাদের তাবারক জোরাইছে নিও? হাইরে আমার বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা নিজামুদ্দিন আউলিয়া প্রত্যেক দিন তার ভক্তবৃন্দদেরকে দেখা যায় 90 ডিস্কি তাবারক করে খাওয়াইতেন। এর মধ্যে বাদশাহ গিয়াসউদ্দিন বলবান যাইয়া বাধা দিল, অ্যাটাক করলো, চলবে না, এইগুলো করা যাবে না। খাজা নিজামুদ্দিন আউলিয়া মনে মনে বড় কষ্ট পাইলেন। কি পাইলেন? বড় কষ্ট পাইলেন। মনটাকে বড় ধৈর্যের সাথে মনটাকে লীন করে নিলেন। বন্ধুরে, আল্লাহর ওলিরা কোনোদিন অধৈর্য হয় না, তারা আল্লাহর ধৈর্য ধারণ করে থাকে। এই ভাব দেখা যায়। খাজা নিজামুদ্দিন আউলিয়া বলে, ও ভক্তবৃন্দরা, তোমরা যদি ইচ্ছা করো ঝগড়া করতে পারবা, মারামারি করতে পারবা, হানাহানি করতে পারবা, কাটাকাটি করতে পারবা, কোনো লাভ হবে না। তোমরা সবাই ধৈর্য ধারণ করো, দেখা যাক কি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য? যেদিন দেখা যায় খাজা নিজামুদ্দিন আউলিয়া তাবারক বন্ধ করে দিল, এর পরের দিন থেকে দেখা যায় বাদশার সেনা বন্ধ। কি বন্ধ? অনেকে বুঝছে না, মুদ বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে।
বাংলাটা না কইলে তো অনেক পাবলিক বুঝেই না। কি বন্ধ হয়ে গেছে? প্রস্রাব বন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয় বাবারে, সব না খাইয়া থাকা যায়, কিন্তু প্রস্রাব পায়খানা না করে থাকা যায়? এটা বড় বড় যন্ত্রণার বিষয়। কথা কন না কেন যুবক রে? আজকে দেখা যায় যখন প্রস্রাবে কথা বলে, যখন আপনাদের প্রস্রাবের বেগ হয়, বাড়িটা যদি আপনার প্রস্রাবে ধরে, ইচ্ছা করলে ঢাকা গিয়ে আপনি প্রস্রাব করতে পারবেন, বেশি সমস্যা হইতো না। হইব যদি মুরব্বীরে কয় মুরব্বী ঢাকা গিয়া প্রস্রাব করবেন, মুরব্বী কই বলে সারা দিয়ে পানির মধ্যে, কাপড়ের মধ্যে। কথা কন না, পারবে না রে যুবক। ও যুবক, আজকে তুমি যুবক, আগামীকাল তুমি বৃদ্ধ হয়ে যাবা। এই ছোট ছোট ছেলেদেরকে বলবো, যারা প্রতি বছরের ন্যায় মাহফিলটা করাচ্ছে, আজকে যদি এটা রানিং যাইতে পারে, কত বাধা বিভক্তি কত এখানে আসতেই পারে। কথা কন না কেন? এটা স্বাভাবিক। যদি রানিং রাখতে পারি, আমরা চলে যাইব। কিছুক্ষণ আগে যে আমার একটা বাবা আসছিল, ছেলে, দেখছেন তো আপনারা? আমার মনে হয় আমরা যদি এটা রানিং রাখতে পারি, আমাদের ছেলেরাও এটা রানিং রাখবে। কথা কন না কেন? আর আমরা যদি বন্ধ করে দেই, এখন ডিজিটালের সন্তানিতা আরো আগে বন্ধ করব। আবার দেশে হাইরে আমার বাবাজিরা, বন্ধুরা, আজকে যদি এই কাজগুলো আপনারা আমরা রানিং রাখতে পারি, ছেলেরা রানিং রাখে, আপনি বৃদ্ধ হইবেন, আমি বৃদ্ধ হইব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আপনার ছেলে মেয়ে টাকা খরচ করে করে মা বাবার জন্য দোয়া করাবে, মোনাজাত করাবে যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। হুজুর আসতেছে সবাই। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। ছাব্বিশ পারায় ঘোষণা, নবীজিকে তাজিম করা, নবীজিকে সম্মান করা মুমিন লোকের নিশানা। মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার মা বোনেরা, যুবক, রাত্র হয়ে গেছে, অনেকের চোখে দেখা যায় ঘুম চলে এসেছে। না রে ভাই, পশু পাখি ঘুমায়, আপনি কিসের আশায় কিসের নেশে কোনো জাগ্রত আছেন? আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলুন, দেখে কি দেখে নাও? বন্ধুরে, আল্লাহর আউলিয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া ও কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন, কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন। দেখা যায় ধৈর্যের সাথে বলতেছে, তোমরা হানাহানি কইরো না, মারামারি কইরো না, তারাই আসবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলাম। একদিন গেল বাবা, কিতাবের মধ্যে জীবনীটা পড়লাম যে একদিন হইল, 2 দিন হইল, 3 দিন হইল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে যাচ্ছে, প্রস্রাব করতে পারে না। এই ভাত দেখা যায় গিয়াসউদ্দিন বলবান বড় পাগল পারা হয়ে গেছে। ওই দিল্লির বাদশা
সহ্য করতে পারে না, অপারক হয়ে তার মার কাছে বলে, মা গো, ও মার সহ্য করতে পারি না। বিদেশে থাকো, কুয়েত থাকো, দুবাই থাকো, লন্ডন থাকো, ইতালি থাকো, বাবা যদি সন্তান বিপদে পড়ে সবার আগে জানে জনম দৌকি মাই। কথা কন না কেন? যদি অন্য কেউ নাও বলতে পারে, মার ভিতরে একটা তাগিদ দেয়। হাইরে যুবক ভাইরা আমার, খাজা নিজামুদ্দিন আউলিয়ার এই ঘটনার পরিলক্ষিতে দেখা যায় ওই খাজা গিয়াসউদ্দিন বলবানের আম্মা ডাক দিয়ে কয়ে, বাজানো বাজান, তোমার যে প্রস্রাব বন্ধ হয়ে গেল, এখন জানতে চাই তুমি সত্য কথা বলবা, দুনিয়ার মধ্যে জগতের মধ্যে তুমি কারো সঙ্গে বিয়াদবি করছনি? আরে বাবা, মা জানেনিও কিছু, জানেনি। হাইরে আমার বাবা, এই দেশের মধ্যে এমন কিছু কর্ম চলতেছে যেটা কিয়ামতের আলামত। কথা কোন? নতুবা আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা দেখা যায় কারোর সাথে লাঠিয়ালি করতে যাই, মারামারি করতে যাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সভ্যতার মানুষ, আমরা সভ্য থাকি, আমরা কারো সঙ্গে মারামারি করি নয়, আমরা জঙ্গিবাদী করি নয়, আমরা লাঠিয়ালি করি নয়, আমরা বোমাবাজি করি নয়। এর মধ্যেও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে নির্মম ভাবে কিছু অত্যাচার চলছে। কথা কোন ঠিক কিনা? যদি না চলতো, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, যাকে বাংলাদেশের আইডল বলা হয়, তাকে দেখা যায় বিভিন্ন ছলে বলে কৌশলে তাকে বিভিন্ন বিরাজিত করেছে, তাকে মামলায় দেখা যায় মিথ্যা মামলা দিয়ে তাকে বড় কি হয়রানি করছে। আপনারা তো দেখছেন না, তাকে হয়রানি করাচ্ছে। আমরা তো আসলে বাজান আমাদের মা বাবার জন্য কথা বলি না, এমপি মন্ত্রীর জন্য কথা বলি না, আমাদের ভাইয়ের জন্য কথা বলি না, আমাদের বাবার জন্য কথা বলি না। আমরা যখন কথা বলি, যখন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালানো হয়, তখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর ঘরে বসে থাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে যদি কোনো আঘাত চলে, আমরা কি এটা মেনে নিব? আরো জোরে বলেন মেনে নিব? আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া কয়েকটা জেলার মধ্যে আপনারা দেখেছেন, এইবার আমরা মিলাদুন নবী করতে গিয়ে এই মিলাদুন নবীর মধ্যে তারা অ্যাটাক করেছে। কেন বাবা? এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানা যায়। প্রকৃত পক্ষে এটা তাহরির নামে মামলা করে নয়, এটা আমাদের সুন্নিয়তের ভিতরে একটা কুণ্ডল ঢুকিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিভাবে যেন সুন্নিয়তকে খাটু করা যাবে, কিভাবে যেন নবীজির ইয়া রাসূলের স্লোগান বন্ধ করা যাবে, কিভাবে যেন ওলি আল্লাহর স্লোগান বন্ধ করা যাবে, ওই কথাগুলোর জন্য আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, শুধু তাই নয়, আজকের মাহফিলটা আপনাদেরকে নিয়ে মনে করছিলাম যে আস্তে আস্তেই কথা বলবো, কিন্তু আস্তে আস্তেই বলছি, কিন্তু মাঝে মধ্যে কিছু কথা আসলে আর বড় হুঁশ থাকে না। কথা কন না কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপূর্ণ দল। কথা কন ঠিক কিনা? হাইরে আমার যুবক ভাইরা, আল্লাহর ওলির কথা বলতে গিয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহর ওলি ছিলেন। দেখা যায় তিনি যখন ধৈর্য ধারণ করেছে 5 দিন যাবত তার প্রস্রাব বন্ধ। মা কই বাজান, ও বাজান,
তুমি সত্য কথা বলো, তুমি সত্য কথা বলো। বলে কি সত্য কথা? তুমি কার সঙ্গে বেয়াদবি করলাও? বলে আমি একজন আল্লাহর ওলির সঙ্গে কিছু বেয়াদবি করেছি, তার দরবারে তাবারক খাওয়ায় তো আমি সরাসরি তাবারকের মধ্যে বাধা প্রদান করেছি। একবার জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কাজটা কি ভালো করছে? আপনারা বলুন তো, কাজটা ভালো করছে? আল্লাহর ওলির দরবারে যে এটা বাধা দিয়েছে যে এখানে তাবারক চলবে না, কাজটা কি সুন্দর করছে বলো না? হাইরে আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া দেখা যায় তিনি দরিদ্রের সাথে বসে রয়েছে। এর মধ্যে দেখা যায় 5 দিন 6 দিন 7 দিন যখন হয়ে গেছে আর সহ্য করতে পারে না। মা কই বাবা রে, যেখানে থেকে এই লানত আনছস সেখান থেকে ক্ষমা আনতে হবে, নতবা তোকে টিকানো সম্ভব হবে না। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবাজিরা, বন্ধুরা, এই ভাত দেখা যায় খাজা নিজামুদ্দিন আউলিয়া বসে রইলেন। ওই দিক দিয়ে দেখা যায় গিয়াসউদ্দিন বলমানের আম্মাও তার সন্তানকে ধরে ধরে দেখা যায় কোনোভাবে আস্তে 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 খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসলেন। কই বাবা গো, ও বাবা, আমার সন্তান বড় ভুল করছে, তুমি যদি ক্ষমা না দাও আমার সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। এমন ভুল কি এই সমাজে আছে না নাই? পরে যায় ক্ষমা আনুন লাগে ওইখান থেকে, নাইতে এটা কোনো সম্ভব। খাজা নিজামুদ্দিন আউলিয়া বসে রয়েছেন, গিয়াসউদ্দিন বলবান তার মার কাছে ধরে ধরে বলতেছে, আম্মা আম্মা গো, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। প্রথম যে কইছিলাম তাবারক বন্ধ করো তো, ওই সময় বড় ভালো লাগে, যে প্রস্রাব বন্ধ হওয়ার পর খারাপ লাগে। মা যায় কয়, বাজার মা করে দাও আমার সন্তানকে, নতুবা বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। খাজা নিজামুদ্দিন আউলিয়া, বাবার আপনারা তো অনেকে মনে করতেছেন যে আসলে ওয়াজ করা বড় সহজ ব্যাপার। আজকে দেখা যায় আজকে সারা দিনের ভিতরে মনে আমি এই ওয়াজের টেনশনে, বিভিন্ন টেনশন আপনারা জানেনই তো। একটা ওয়াজ করতে গেলে বাহিরে করি, 1-2টা প্রোগ্রাম করলে বেশি টেনশন ফিল করি না, কারণ যাই আর রানিং পথে কই রাইসা পড়ি। কিন্তু বাড়ির ওয়াজের মধ্যে টেনশন বেশি। কথা কোন এভরিথিং সব মিলায়া টেনশন করতে হয়। এই টেনশনে আমি মনে করছিলাম যে আমি বয়ানই করতাম না, ক্রমান্বয়ে দেখা যাচ্ছে করা লাগছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন বাজান? কষ্ট পাচ্ছেন? হাইরে আমার বাবাজিরা, বন্ধুরা, খাজা নিজামুদ্দিন আউলিয়া দেখা যায় বসে আছে। এর মধ্যে দেখা যায় ওই গিয়াসউদ্দিন বলবানের মা যাইয়া কয়, বাজান গো, বাজান আমার সন্তানকে বাঁচান, আমার সন্তান মনে হয় আর বাঁচবে না, সন্তানের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। ওই ঠিক আছে, শর্ত আছে। কই গেছে? শর্ত আছে, যদি শর্ত পূরণ করতে পারে তাহলে আমি তার একটা ব্যবস্থা করে দিতে পারবো। মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সাতাই বহে যায়, বিশাল ভক্তি রাখিলে মুক্তি গো, খেয়ে জানি কার বাগে হয়। আওয়াজ তুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা
বাবাজিরা বন্ধুরা, এই ভাত দেখাতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বসে রয়েছে। এর মধ্যে বলতেছে তোমার সন্তানকে বাঁচাইতে পারে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমার সন্তানকে বলো ওই দিল্লির বাদশাহিতটা যেন একটা সাদা কাগজের মধ্যে লিখে দেয়। যদি লিখে দিতে পারে তাহলে আমি তাকে প্রস্রাব করাইতে পারি। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবাজিরা বন্ধুরা, খাজা নিজামুদ্দিন আউলিয়া যখন শর্ত দিল যেই দিল্লির বাদশাহীটা একটা সাদা কাগজের মধ্যে লিখে দিতে হবে। আসলেই তো আল্লাহর ওলিরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল, বাদশাহীর পাগল। এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ পড়বেন। বলে দিল্লির বাদশাহীটা যদি একটা সাদা কাগজের মধ্যে লিখে দেওয়া যায় তাও বলে আমি তার একটা ব্যবস্থা করতে পারি। গিয়াসউদ্দিন বলবানের আম্মা বলে বাবা আপনি কি বলেন, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাবে। সন্তানরা কয় বাবা রে, ও বাবা তুমি প্রস্রাব করতে পারবা, কিন্তু শর্ত দিয়েছে একটা। বলে কি শর্ত? যদি তুমি প্রস্রাব করতে চাও, এই বলবানের আম্মা বলতেছে যদি প্রস্রাব করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি কইরাও এই দিল্লির বাদশাহীটা একটা সাদা কাগজের মধ্যে লিখে দাও। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে যুবক ভাইরা আমার, পর্দার মা বোনেরা, দেখেন আল্লাহর ওলিদের কত পাওয়ার। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যদি চায়, ভালো চাইলেও শুনে, মন্দ চাইলেও শুনে, সুদুয়া করলেও শুনে, কুদুয়া করলেও শুনে। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বরখলাপ করা যাবে না। এইবার দেখা যায় সুন্দরভাবে ওই গিয়াসউদ্দিন বলবান তার বাদশাহীটা একটা সাদা কাগজের মধ্যে লেখাও। খাজা গিয়াসউদ্দিন বলবান দেখা যায় বাদশাহীটা সাদা কাগজের মধ্যে লিখলেন। লেখা খাজা নিজামুদ্দিন আউলিয়ার হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। খাজা নিজামুদ্দিন আউলিয়া তো বাদশাহীর পাগল নাও, জমিদারির পাগল নাও, দুনিয়ার পাগল নাও, বাড়ির পাগল নাও, গাড়ির পাগল নাও। দেখা যায় মুহূর্তের মধ্যে খাজা নিজামুদ্দিন আউলিয়া ভক্তবৃন্দকে ডাক দিয়ে বলে, এ ভক্তবৃন্দরা কোথায় আছো? তাড়াতাড়ি করে একটা গামলা আনো। কি আনো? গুরুরে যে পানি দেয়, এটার নাম কি? গামলা না। কয় হুজুর গামলা দিয়ে কি করবেন? হয়তো আমি যা জানি তোমরা তা জানো না। ওই গিয়াসউদ্দিন বলবান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিনের প্রস্রাব আটক হয়ে গেছে। কয় দিনের প্রস্রাব? 7 দিন ধরে প্রস্রাব করতে পারে না। যদি গামলা না আনো প্রস্রাব থাকবো কোথায়? হাইরে আমার বাবা, খাজা নিজামুদ্দিন আউলিয়া সাদা কাগজের মধ্যে দলিলটা টেনে টেনে দেখা যায় সুন্দরভাবে ছিঁড়লেন। সিরা দেখা যায় যে গামলা আনছে গামলার ভিতরে টুকরা টুকরা করে ফালাইছে। কই ও গিয়াসউদ্দিন আর সামনে তাকাইও না, তুমি পিছনে তাকাইয়া তাকাইয়া ওই গামলার মধ্যে তুমি প্রস্রাব কইরা দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ঘরে জ্বালাও, বাইরে জ্বালাও, জ্বালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
হাইরে আমার বাবাদিরা বন্ধুরা, একদিন নয় প্রতি রাত্রে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক এক আলেম এক এক দাসে বয়ান করে থাকে, এক এক আলেম এক এক বিষয় নিয়ে কথা বলে থাকে। যেহেতু আমাকে এখানে কোনো বিষয় বিস্তৃত হলো না, আমি আমার মতো করে আলোচনাগুলো করতেছি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় অনেক পোস্টারের মধ্যে লেখা দেওয়া হয় হুজুর বলবে শানে রিসালাত সম্পর্কে, হুজুর বয়ান করবেন শানে আউলিয়া সম্পর্কে, হুজুর বয়ান করবেন পর্দা সম্পর্কে, হুজুর বয়ান করবেন এই বিষয় নিয়ে, হুজুর বয়ান করবেন ওই বিষয় নিয়ে। আজকে আমার গ্রামের মধ্যে আমি কোনো বিষয়বস্তু আমাকে দেওয়া হয় নাই, আমি আমার নিজের মতো করে আলোচনাগুলো করতেছি রে বাবা। আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। এই গামলার মধ্যে প্রস্রাব করলেন, গামলাও বইরা গেছে। 7 দিনের প্রস্রাব করছে, কয় দিনের? আল্লাহর ওলি কইছে কি এটা কম দিনের করব? 7 দিনের প্রস্রাব করছে। এর প্রস্রাবের নিচে দেখা যায় দলিল ভিজা গেছে গা। কিসে? আসলে কি এটা কাগজ বিছে নাকি বাদশাহী বিজে? হাইরে আমার বাবাদিরা বন্ধুরা, যেই দিল্লি শহরের বাদশাহীটা একটা কাগজের মধ্যে লিখেছে, এই কাগজটা সিরা সিরা দেখা যায় ওই গামলার মধ্যে রাখছে আর বলতেছে যাও তুমি ওই তোমার বাদশাহীর মধ্যে প্রস্রাব করো। আমি বাদশাহীর পাগল না, তুমি এই বাদশাহকে পাইয়া আমার তাবারক বন্ধ করে দিছ। কথা কন না কেন? এই বাদশাহী পাইয়া আমার তাবারক বন্ধ করে দিছ। তখন বলতেছে এই বাদশাহী পাইয়া নির্মম ভাবে আমার ভক্তদেরকে এমন টাইট করেছ, ইচ্ছা করলে আমার ভক্তবৃন্দরা তোমার সঙ্গে যুদ্ধ করতে পারতো, তোমার সঙ্গে লাঠিয়ালি করতে পারতো, মারামারি করতে পারতো। কিন্তু রে বাবা, আমরা আল্লাহর ওলি কোনোদিন মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা আল্লাহর ওলিরা কোনোদিন মারামারি চাই না, লাঠিয়ালি চাই না, খুন খারাপি চাই না। এই জন্য আমার ভক্তবৃন্দদেরকে আমি স্থগিত করে রেখেছি। আজকে দেখো তোমার বাদশাহী নাই, ওই বাদশাহী খাতার পাতার মধ্যেও নাই, তোমার বাদশাহীটা প্রস্রাবের ভিতরে প্রবেশ করেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলো। হাইরে আমার বাবা, এই আওয়াজ দেখা যায় অনেকে ফোন দিছে সারসর পর্যন্ত যাইতে, সাহারচর ওই দিক দিয়ে অনেক দূরে যাচ্ছে। বাবারে অনেকে দেখা যায় শীতের জন্য কোন কোন শীতে মাহফিলে আসতে পারে না, অনেকে কম্বলের তলে শুয়া শুয়া আওয়াজ শুনতেছে। আছে মন্নু? আসেনিও? তো আমরা যারা এখানে বসলাম আমাদেরও তো এমন আরামটা ছিল, কিন্তু আরামটারে ব্যারাম করে আমরা এটা জান্নাতের বাগানে আসছি। আপনারা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? সত্যি করে বলেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আশেকের বহিঃপ্রকাশ, মারহাবা পড়েন। আজকের এই মাহফিলে প্রমাণ করে দিয়েছে যে আশেকে রাসূলের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলেন। মাহফিল দ্বারা প্রমাণ হয়ে গেল। কারণ এই ডিসেম্বর মাস দেখা যাচ্ছে বাহিরে বৃষ্টির ধারায় কি কুয়াশা পড়ছে, এই কুয়াশাকে ভেদ করে আপনারা দেখা যায় নাম্বার আছে ডায়ালগ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম আদনা বিয়ানা শাহ আদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি প্রথমে বলেছি দুইটা রাস্তা দেখাইছে। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। হুজুর আসতেছে ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট নিতেছেন বাজান? আমি বারবার বলতেছি প্রতিদিন মাহফিল হয় না, বাৎসরিক মাহফিল, এটা 1 বছর পর পর হবে। আপনারা সকলের সহযোগিতায় আজকের এই মাহফিল সৌন্দর্য। মারহাবা পড়েন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই সময় যে কৌশলগুলো করা হবে, প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নগুলো মনে হয় হুদা আলেমরারে করব নাকি? আলেমরারে করব না, হুদা দেখে দেখে মনে নেতা হেতারে করব না? সবার একই প্রশ্ন। আবার এটা যখন কোনো পরীক্ষার মধ্যে আমরা যাই, হলের ভিতরে ঢুকি পরীক্ষা দেওয়ার জন্য, যদি এই প্রশ্ন আউট হয়ে যায়, এই প্রশ্নটা দেখা যায় আবার পরিবর্তন করে আবার নতুন করে করা হয়। কথা বল নাকি মিথ্যা বললাম? আব্বুদিরা আমার, যখন আপনার আমার দুনিয়ার কোন প্রশ্ন করা হয়, পরীক্ষার হলে ঢুকি, পরীক্ষার হলে যাওয়ার আগে যখন আপনার আমার প্রশ্নগুলো আউট হয়ে যায়, বন্ধুরে যখন আমার হাত রাখানে দিলাম, আমার হাতের মধ্যে কি, সবাই বলেন, একটা টিস্যু, সাদা একটা টিস্যু। এখন যদি বন্ধ করে কই আমার হাতের মধ্যে কি, আপনারা বলেন তো, বলেন না কেন? বন্ধ করে সবাই বলতে পারবেন টিস্যু। এখন যদি ঘুরায় আজও করে যদি আইন না একটা কিছু কই, বলে এটা হাতের মধ্যে কি, বলেন তো। এভাবে যদি বলি বলতে পারবেন না, কিন্তু দেখায় বললে সবাই বলতে পারবে। আমাদের পরীক্ষার হলে যখন ঢুকি পরীক্ষা দেওয়ার জন্য, এর আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, আবার দেখা যায় এই প্রশ্ন নেক্সটে আবার করানো হয়, যদি টের পাই প্রশাসন। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রশ্ন করবে, প্রশ্ন কে করবে, কখন করবে, কিভাবে করবে, কয়টা করবে, সব দেখা যায় এই জমিনের মধ্যে আউট করে দিয়েছেন। এবং আমরা এটা মুখস্থ করছি না? সোয়ালের জবাবগুলো, সোয়ালগুলোও মুখস্থ করছি, জবাবগুলোও মুখস্থ করছি। কথা কোন ঠিক কিনা? তো বাবারে আমি বলবো, আপনারা যারা এখানে বসে আছেন, আমরা এই সোয়ালের জবাব তখনই দিতে পারবো যখন আপনার আমার ভিতরে ঈমান থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? ঈমান নাই, সোয়ালের জবাবও দেওয়া যাবে না। আরো জোরে বলেন, দেওয়া যাবে। হাইরে আমার বাবা, যখন আপনার আমার মধ্যে এই প্রশ্নগুলো আউট করা হয়েছে, সকলে জানেন হাফেজ সাহেবরা হাফেজি করেছে, আলেম সাহেবরা মুখস্থ করেছে, আমজনতা মুখস্থ করেছে। বন্ধুরে কবরের মধ্যে যাওয়ার আগে আগে মনে হয় সোয়ালের জবাব দিয়ে দিব, পারবো নিও? ঈমান না থাকলে সোয়ালের জবাব দেওয়া যাবে না। আর যদি ঈমান থাকে, সোয়ালের জবাব আপনার আমার দেওয়া বড় সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে অনেকে দেখা যায় এখানে বসে রয়েছেন যে জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসবে, বয়ানটা শুনেই যাব। খুব সুন্দর নম্র ভাষায় তিনি দেখা যায় বয়ান করে, খুব ভালো লাগে। কথা কোন? বাংলাদেশের এখন মোটামুটি আইডলের মধ্যে তিনিও একজন। মারহাবা পড়েন। আপনারা ভাবতেছেন কেমন না কেমন, অন্য জায়গায় যদি মাহফিলটা হইতো এই সময় মাঠ কানায় কানায় ভরে থাকতো। আমরা তো কিন্তু চিনি না, বুঝি না। আমরা যারা এখানে বসলাম, ইনশাল্লাহ আপনারা যারা বাহিরে আছেন, মেহেরবানি করে আমি বলবো সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের প্রধান বক্তা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব কিছুক্ষণের মধ্যে, মনে হয় বেশি সময় নয়, গাড়িতে রয়েছে,
তিনি এসে হাজির হবেন। মারহাবা পড়েন। আসনের আগে একটু নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই।